14 রোজার ভিতরে ইফতারি খাওয়ার পরে ব্যথায় তো আর টিকতে পারতেছে না। তা আপনি একটা ব্যথার ওষুধ দিয়েছিলেন যে ব্যথা উঠলে ওটা খায়েন, তো ওইটা একটা না খায় আমরা না জেগে 3টা খাইয়া ফেলছিল। ও আরেকটা কথা বলতে চাই, সবাই ভয় দেখায় যে এটা করলে খাওয়া দাওয়া করা যাবে না, সব কিছু করা যাবে না, কিন্তু আমার আর মিসেসের যে বান্ধবীরা করছে তারা বলছে যে ভাবি এটা একদম ভুল, এটা কোনো কিছুই না, আমরা সব কিছু ইজিভাবে নিতেছি, আগে যা খাইতাম এখন তার সাথে ভালো খাই। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আমাদেরই খুবই প্রিয় একজন বড় ভাই বনশ্রীবাসী ভাবির পিত্তথলিতে পাথর আছে। এটা অনেক দিন ধরে, অর্থাৎ 3 বছর ধরে আমি দেখি। আমরা মিজান ভাইয়ের কাছ থেকে শুনবো যে 3 বছর আগেই একবার সিদ্ধান্ত নেওয়া হলো পিত্তথলি পাথরের সার্জারিটা ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে আমি করব, কিন্তু প্রতি মাসে করতে চাই কিন্তু করা হলো না। অবশেষে 3 বছর পরে গিয়ে আজকে করলাম। কেন আমরা দেরি করলাম, আমরা একটু মিজান ভাইয়ের কাছে শুনতে চাই। প্রথমে তো দেরি করা হয়েছে স্যার, আপনি যখন 2021 সালে দেখছেন তখন সিদ্ধান্ত নিয়েছিল যে 4 বছর আগে 2021 সালে স্যার, তখন আপনি বলছিলেন অপারেশন করার জন্য এটা মেশিনের মাধ্যমে, তখন আমরা রাজি ছিলাম। কিন্তু ওই যে ভয়, এই আপনি নিচের ওটিতে ঠিকই উঠেছিলেন, ওখানে গিয়ে প্রেশারটা হাফ ডাউন বেড়ে গেছে, তো বেড়ে যাওয়ার কারণে আপনি দেখেন অনেক বেশি 200-র উপরে প্রেশার বেশি। মানে ভাবির কি কি রোগ আছে? ভাবির আছে থাইরয়েড আছে, এরপরে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেসার। আর ওজন তো কত ছিল? ওজন ছিল 86 কেজি ছিল। সব মিলিয়ে তখন একটু ব্লাড প্রেসার বেড়ে যায়, এই কারণে আমরা ওই সময় করিনি। কিন্তু এরপর তো আমরা অনেকবার বললাম যে আপনি অপারেশনটা করান, কিন্তু ভয় ঢুকছে। আর এটা কি খুব ভয় করা কি জানি হয়ে যায়, তো আর আশেপাশে অনেকে শুনছে, আবার আপনারও 2জন পেশেন্টের সাথে আর খুব বান্ধবী আছে। আচ্ছা, এই আইডিয়ালি করাইছে আপনাকে দিয়ে। ওই কয়দিন পর আর কি ফোন দেয়, ভাবি কি অবস্থা আছেন, বলো যে ঠিক আছে। এইবার রোজার ভিতরে একদিন 14 রোজার ভিতরে ইফতারি খাওয়ার পরে ব্যথায় তো আর টিকতে পারতেছে না। তা আপনি একটা ব্যথার ওষুধ দিয়েছিলেন যে ব্যথা উঠলে ওটা খায়েন, তো ওইটা একটা না খায় আমরা না জেগে 3টা খাইয়া ফেলছিল, এমন ব্যথা। তখন আমি বললাম যে রোজার ভিতরে তাহলে কি করবা, রাত্রে আমার কইতাছে যে এই অবস্থা। তো আমি বললাম কি করবা, আমি রোজা রাখতে পারবো না, আমার এই হয়েছিল। তো 3 দিন রোজা রাখে নাই, না রাখার কারণে স্যার পরে গিয়ে আমার বলো যে এটা আমি রোজার ভিতরে অপারেশন করা যাবে না। আমি স্যারের সাথে যোগাযোগ করি, ঈদের পরের দিন ফোন দিয়েছিলাম আপনার স্যার, আপনার উনি বললো যে স্যার আপনার বাড়িতে 3-4 দিন পরে আসবেন। তো এবার ডিসিশন নিচ্ছে এবার যাই হোক করাই ফেলবো, করতেই হবে, এবার করতেই হবে। তাই করে ফেললাম। এবার ওয়ও রাজি হয়েছে যে যাই হোক আমি এটা করাই ফেলবো। জি দর্শক মন্ডলী, আসলে আমাদের মিজান ভাই অত্যন্ত একজন আনন্দময় ব্যক্তিত্ব। খুব মানে সবসময় আমি দেখি যে হাস্যোজ্জ্বল একজন মানুষ, যখনই দেখা হয় খুব হেসে হেসে কথা বলেন এবং বনশ্রীবাসীর খুবই কাছের মানুষ। এ কারণে যে আমি যেহেতু ফরাজি হসপিটালে চেম্বার করি, তো ওনার তো বেশি একটা হসপিটালে আসার কথা না, যেহেতু উনি আর একটা পেশায় আছে, কিন্তু আমি ওনাকে কিন্তু প্রায়ই দেখি। তার মানে হলো ওনার আশেপাশে কোনো লোকজন অসুস্থ হলে উনি তাদেরকে সহযোগিতার জন্য হসপিটালে নিজেই নিয়ে আসেন। কিন্তু ভাবিকে উনি কনভিন্স করতে পারতেছিলেন না, ভয় পাচ্ছিলেন। কিন্তু ভাবির বেশ কিছু বান্ধবী আমার মাধ্যমে পিত্তথলি পাথরের সার্জারি করিয়ে নেয় এবং তাদের কাছে উনি নিয়মিত যোগাযোগ রাখেন। যখন শুনেন যে না তারা সবাই ভালো আছে, অর্থাৎ আশ্বস্ত হয়েই অবশেষে রাজি হলেন। এবং তখনই রাজি হলেন যখন ওনার পেটে প্রচন্ড ব্যথা আর সহ্য করার মতো না, তখন উনি অপারেশন করতে রাজি হলেন। তবে যে মেসেজটি দিতে চাই যে আমরা যে সকল রোগীর অপারেশন করি আসলে একাধিক মেডিকেল ডিজিজ থাকে, যেমন ভাবির আছে হাই ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হাইপোথাইরয়েড, ওবেসিটি। এবারে আমরা আরো কিছু রোগী পাই যাদের কিডনি সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, হার্ট অ্যাটাক থাকে বা ইসকেমিক হার্ট ডিজিজ, অনেকের হার্টে সার্জারি করানো বা রিং পরানো থাকে। এই ধরনের অপারেশন আমরা তো নিয়মিতভাবে করি, তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু মিজান ভাই বা ভাবি নিয়মিত হসপিটালে আসে, তারপরেও দেখেন তারা এই অপারেশনটাকে ভয় পেয়েছে। কিন্তু এবার যখন আর সহ্য করতে পারলেন না, এবার অপারেশন করিয়ে নিলেন। মেসেজ যেটি দিতে চাই, যখন এরকম এক বা একাধিক রোগ থাকে এবং পিত্তথলিতে পাথর থাকার ফলে কিছু উপসর্গ দেখা দেয়, যেমন পেটের মাঝ বরাবর বা পেটের ডান দিকে, অথবা ব্যথাটা পিঠের দিকে যায়, অথবা এই ধরনের ব্যথা নাই কিন্তু অতিরিক্ত তৈলাক্ত খাবার খাওয়ার পরে বা কোনো একটা বিয়ের প্রোগ্রাম বা কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যাওয়ার পরে একটু ভারী খাবার খাওয়ার পরে দেখা যাচ্ছে হাইপার অ্যাসিডিটি হচ্ছে, বা গ্যাস্ট্রিকের সমস্যা এত বেশি যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার পরেও তার গ্যাস্ট্রিকের সমস্যা কমছে না। অবস্থায় দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আল্ট্রাসোনোগ্রাম বলে দেখা যায় পিত্তথলিতে পাথর আছে। যেটা বলবো যে একাধিক রোগ থাকলেও, এরকম উপসর্গ থাকলে আপনারা একজন সার্জন দিয়ে ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অপারেশনটি করিয়ে নেবেন, কারণ অপারেশনটা অত্যন্ত সিম্পল। একজন স্কিলড সার্জনকে দিয়ে এই অপারেশনটি করতে গেলে 10 থেকে 12 মিনিট মাত্র সময় লাগে, কোনো ব্লাড লাগে না। অপারেশনের 6 ঘন্টা পরে বাসায় চলে যেতে পারে, একদিন পরেই উনি বাসার স্বাভাবিক কাজ করতে পারে। তাহলে কেন এত ভয় পাবে? ইভেন আমি এই ধরনের রোগীদের ক্ষেত্রে রোগীদের ভয় কমানোর জন্য বা কনভিন্স করার জন্য বলি, আপনারা যে নাক ছিদ্র করেন, কান ছিদ্র করে যে অর্নামেন্ট করেন,
এই নাক ছিদ্র করতে গিয়ে বা কান ছিদ্র করতে গিয়ে যতটুকু ভয় লাগার কথা বা যতটুকু ঝুঁকি, তাও কিন্তু এই ক্ষেত্রে নাই। বরং এই রোগটা যদি আপনার পোষেন, সেক্ষেত্রে ভবিষ্যতে অনেক সমস্যা হতে পারে। যেমন ভাবির এবার অনেক পেটে ব্যথা হয়েছিল, কিন্তু কোনো কারণে এই পিত্তথলি পেটে যেতে পারতো। আমরা প্রায় অনেক রোগী এমন পাই, পিত্তথলির পাথর পিত্তনালীতে চলে যায়, খাদ্যনালীতে যাওয়ার সময় প্যানক্রিয়াটাইটিস হয়। ইভেন কিছু কিছু ডকুমেন্টেশন এমন আছে যে দীর্ঘদিন ধরে পাথর থাকার ফলে, বিশেষ করে যদি পাথরের সাইজ 4 সেন্টিমিটারের বেশি হয়, পিত্তথলিতে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। সেজন্য বলবো অবশ্যই অপারেশনটি করিয়ে নেবেন। যাই হোক, আমরা অনেক আলাপ করলাম, ভালো লাগছে। আমরা এবার একটু দেখি যে আসলে আমরা কি অপারেশনটা করলাম। এই আমার হাতে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিজান ভাইয়ের ওয়াইফের অর্থাৎ ভাবির পিত্তথলি। আমরা অপারেশনটি এইমাত্র শেষ করলাম। খুবই চমৎকার সার্জারি হয়েছে, মাত্র 9 থেকে 10 মিনিট সময় লেগেছে, 1 ফোঁটা ব্লিডিং হয়নি। 6 ঘন্টা পরেই উনি বাসায় যেতে পারবেন। আমরা জানি প্রত্যেকের পিত্তথলির ভিতরে পিত্তরস অর্থাৎ গোল্ডেন ইয়েলো কালারের বাইল থাকে। আমরা একটা সুস্থ মানুষের পিত্তথলি কাটলে সেই পিত্তরস বাদে আর কিছুই পাবো না। যদি কিছু পাওয়া যায় সেটাই হচ্ছে রোগ বা কোনো সমস্যা। আমরা একটু বা কেটে দেখবো। আমরা পিত্তথলিটা কাটলাম, কাটার পরে দেখেন এই যে পিত্তরস বের হচ্ছে ঠিকই, এই যেটা হলুদ কালারের পানি। তাহলে আমরা কেন অপারেশনটা করলাম? এই সাথে দেখেন একটা পাথর, মিস্ত্রির দানার মতো একটা পাথর। এই পাথরটাই মাঝে মাঝে ওনার থলির নিচের দিকে অর্থাৎ পিত্তথলি নালীর সংযোগস্থলে আসতো, তখনই পেইন হতো। যাই হোক, যে মেসেজটি আমি বলার চেষ্টা করছিলাম, আপনাদের একাধিক রোগ থাকা সত্ত্বেও যদি পিত্তথলিতে পাথর থাকে এবং যদি উপসর্গ থাকে, আপনারা অপারেশন করিয়ে নেবেন। মিজান ভাই, থ্যাংক ইউ আমাদের উপর আস্থা রাখার জন্য। আপনিও সুন্দর করে করছেন, আপনাকে থ্যাংক ইউ জানাবো। আমার ভাষা নাই। উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান কিনা? আপনারা নির্বিধায় আসতে পারেন স্যারের কাছে, এবং স্যারের হাতের কাজ এত সুন্দর। আমিও অনেক জায়গায় গেলে বলি, আমিও একটা মিডিয়া ব্যক্তি, আমিও অনেক জায়গায় যাই, গিয়ে স্যারের কথাটা রেফারেন্স করি। এবং স্যারের জানা মতন যেগুলো করছে, আমার জানা মতন সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। ও আরেকটা কথা বলতে চাই, সবাই ভয় দেখায় যে এটা করলে খাওয়া দাওয়া করা যাবে না, সব কিছু করা যাবে না। কিন্তু আমার আর মিসেসের যে বান্ধবীরা করছে, তারা বলছে যে ভাবি এটা একদম ভুল, এটা কোনো কিছুই না, আমরা সব কিছু ইজিভাবে নিতেছি। আগে যা খাইতাম এখন তার সব ভালো খাই। ঠিক আছে, থ্যাংক ইউ মিজান ভাই, থ্যাংক ইউ।